হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে গীতা এলএলবির আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে অগ্নিজিৎ বাবু কাঁদতে কাঁদতে বলছেন প্রলয়কে, আসলে আমি তো গীতার নিজের বাবা নই, আমি তো ওকে জন্ম দিতে পারিনি, তাই ওর সাথে কি ওকে যদি আমি সত্যি সত্যি জন্মটা দিতাম তাহলে কি ওর সাথে আমি এরকম ব্যবহার করতে পারতাম? আর আমার মতো সকলেরই তো নিজের ভুলগুলো বোঝা দরকার। পরিবারের প্রত্যেকেই যদি প্রত্যেকের নিজের ভুলটা বুঝতে পারে তাহলে তো বাড়িটা স্বর্গের মতো হয়ে যায়। এরপর প্রলয়ের সাথে উনি মজা করে বলছেন যে তুই আমাকে অ্যাসিস্ট করবি। ঠিক সেই সময় কিন্তু বাড়ির মেয়েরা শুনে গীতা, মেহেক, ঈশা, এলিন এরা সেখানে আসে। মেহেক তার বাবাকে বলছে, গীতা বৌদি বলছিল পাপ্পুর যেসব বন্ধুরা আছে তারা তো রাস্তাতে ভিক্ষে করে, তাই তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য আমরা একটা ডান্স প্রোগ্রাম করতে চাই। ঈশা বলছে, হ্যাঁ, আমরা সকলে মিলে ডান্স করব আর চাঁদা তুলবো। আর জেঠু, তুমি ডোনেশন দেবে তো? অগ্নিজিৎ বাবু বলছেন, হ্যাঁ, লিখে নে, দেবো। এটা শুনে তো মেয়েরা খুব খুশি হয়ে যায়। এরপর অগ্নিজিৎ বাবু বলছেন যে 101 টাকা। শুনে কিন্তু সবাই অবাক। গীতা বলছে, আপনি এত কোটি কোটি টাকার মালিক হয়েও মাত্র 101 টাকা ডোনেশন দেবেন? অগ্নিজিৎ তখন বলছে যে একটু বাড়িয়ে দেয়, তাহলে 151 টাকা। গীতা তখন হাত জোর করে বলছে ওনাকে যে রক্ষে করুন, আপনাকে ডোনেশন দিতে হবে না, আমরা ঠিক চাঁদা তুলে নেব, দেখবেন এমন নাচ নাচবো না, টিকিট ঠিক বিক্রি হয়ে যাবে। এরপর মেহেকের মুখ থেকে যখন অগ্নিজিৎ বাবু শোনেন যে গীতা বৌদি তাদের সাথে নাচবে, তখন তিনি আপত্তি জানান আর বলেন, না না না, গীতা নাচবে না, গীতার নাচ করা হবে না। গীতা বলছে, আমার কিচ্ছু হবে না, আমি ডক্টরের কাছে পারমিশন নিয়ে নিয়েছি। অগ্নিজিৎ বাবু তখন বলছেন যে আরে ও তো টুকে পাশ করা ডক্টর, ও কি আর মানুষের ডক্টর নাকি, ও কিছু বোঝে না। এই বলে কোনো কথা শুনতে চান না। গীতা বারবার করে অনুরোধ করছেন যে না, কিচ্ছু হবে না, যে আমি নাচবই। অগ্নিজিৎ বাবু বলছে, না, এই অবস্থায় তোমার কোনো নাচা হবে না। এরপর স্বস্তিক আসে। স্বস্তিক গীতাকে বলছে, আহ গীতা, কি দরকার কি? গীতা তখন তাকে বলছে, আপনি চুপ করুন তো, আপনি কিচ্ছু জানেন না। পাশ থেকে তখন বন্নি টোন কেটে বলছে, হ্যাঁ, এবার বাড়ির বউ এই অবস্থায় ধেই ধেই করে নাচবে, শ্বশুরমশাই ইলিশ মাছ রান্না করবে। শুনে গীতা চমকে ওঠে, বন্নিকে জিজ্ঞাসা করছে, কে রান্না করবে? বন্নি বলছে, তোমার শ্বশুরমশাই নিজে হাতে তোমার জন্য নাকি ইলিশ মাছ রান্না করবেন উনি, আবার শিলনোড়া দিয়ে মশলা বেটে। গীতা তখন অগ্নিজিৎ বাবুকে বলছে, যদি এতই ভালোবাসা তাহলে আড়ালে কেন? বারবার যখন সোহাগ এত জেগে উঠছে তখন শিলনোড়ায় সর্ষে বেটে বৌমার জন্য ইলিশ মাছ রান্না করছেন, আর যখন তাড়িয়ে দেন তখন তো দূর দূর করে তাড়িয়ে দেন বাড়ি থেকে। অগ্নিজিৎ বাবু গীতার কথা শুনে চুপ করে যান আর গীতাকে সরি বলছেন। মেহেকরা এরপর তার বাবাকে নিয়ে ডাইনিং টেবিলে ওখানে নিয়ে গিয়ে বসায় আর তারা কিন্তু তাদের নাচটা দেখতে বলে। অগ্নিজিৎ বাবু এরপরে গীতার নাচ নিয়ে আপত্তি দেখাতে থাকেন। এদিকে এলিনরা বারবার করে কিন্তু গীতাকে যাতে নাচতে দেওয়া হয় সেই জন্য অনুরোধ করতে থাকে। বন্নি সেখানে এসে বলছে, বাড়ির শ্বশুর মশাইয়ের সামনে সবার সামনে নাচতে শুরু করে দিক, এবার এটাই বাকি আছে। মেহেক বলছে, হ্যাঁ, তাতে অসুবিধে কোথায়? তুমি এখনো কোন আমলে পড়ে আছো? শ্বশুরমশাই তো বাবার মতোই হয়, আর আমি কি আমার বাবার সামনে নাচি না? তাহলে গীতা বৌদি পারবে না কেন? এরপর কিন্তু বন্নি আর মেহেকের মধ্যে এই নিয়ে ঝগড়া বেঁধে যাচ্ছে। এটা বুঝে ঈশা তখন তাদের থামিয়ে তাদের ডান্সটা শুরু করতে বলে। অগ্নিজিৎ বাবু এবার অঙ্কিতকে বলছে যে মেহেককে একটু বোঝাও যাতে ও গীতাকে নিয়ে নাচানাচি না করে। তখন মেহেক বলছে, শোনো, অঙ্কিতকে বলছে, গীতা বৌদি না ডক্টরের সাথে কথা বলেছে আর নাচ করতে পারবে, আর এই নাচে সেরকম কোনো ডিফিকাল্ট স্টেপও নেই, তাই কোনো অসুবিধা হবে না। তো স্বস্তিক বলছে, ঠিক আছে, নাচতে চাইছে যখন নাচুক, আর ভালোর জন্যই তো নাচছে, আর যা চাঁদা উঠবে তা ওই ভিখিরিদের জন্য খরচ করা হবে। অগ্নিজিৎ বাবু তখন বলছেন, হ্যাঁ, উদ্দেশ্যটা তো ভালোই, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই বলে গীতাকে নাচার জন্য অনুমতি দিয়ে দেন। বলছে, ঠিক আছে, দেখি তোমরা কেমন নাচো, দর্শক খুশি হয়ে হাততালি দেবেন আর নাকি ঢিল মারবেন আর নাকি পচা ডিম আর টমেটো ছুঁড়বেন, দেখাই যাক। গীতা বলছে, সেরকম কিছুই হবে না, আমরা যথেষ্ট ভালো নাচি। এরপর মিউজিক চালিয়ে গীতা, এলিন, ঈশা সবাই মিলে কিন্তু তাদের নাচ দেখাবে বলে নাচতে শুরু করে দেয়। নাচ দেখে কিন্তু বাড়ির সবাই মিলে হাততালি দিচ্ছে। অঙ্কিত সিটিও বাজাতে শুরু করে দেয়। অগ্নিজিৎ বাবু অতটা নজর করেননি, তাই সিটির আওয়াজ শুনে বলছেন যে কে সিটি মারলো, কে সিটি মারলো? অঙ্কিত বলছে, আসলে আমার না মুখ ফসকে বেরিয়ে গেছে। বন্নি বলছে, কি অবস্থা সত্যি, শ্বশুরমশাইয়ের সামনে জামাইবাবু সিটি মারছে, কি আর বলবো, এরকম ভাবে বলছে। তখন অঙ্কিত বলছে, অন্য কাউকে দেখে তো সিটি মারিনি, নিজের বউকে দেখেই সিটি মেরেছি, তাতে অসুবিধার কি আছে? অগ্নিজিৎ বাবু বলছেন, টিকিট কি বিক্রি হয়ে গেছে? গীতা বলছে, হ্যাঁ, শুরু হয়ে গেছে। অগ্নিজিৎ বাবু এবার গীতাকে বলছে, তুমি যা করেছো মা, আমি তাতে খুব প্রাউড ফিল করছি, সত্যি বৌমা হতো এসা, এইভাবে বলছে। ওদিকে গীতা পারফর্ম করছে আর
সেই খবরটা কিন্তু বিষ্ণুদেবের কানে পৌঁছে গেছে। সে তার লোককে বলছে যে গীতার প্রোগ্রামের সমস্ত টিকিট কেটে ফেলো, সেদিন হলে একজনই দর্শক থাকবে, বিষ্ণুদেব চ্যাটার্জি। আমার খুব ইচ্ছে জানো তো যে আমি পিয়ানো বাজাবো, কখনো সেতার বাজাবো, ফ্যাশন টাইপের মিউজিক হবে, কখনো বা ইন্ডিয়ান মিউজিক, কখনো বা ওয়েস্টার্ন মিউজিক, আর সেটার সাথে গীতা নাচবে আর আমি দেখব। বিষ্ণুদেব তার লোককে বলছে তুমি যাও, গিয়ে সমস্ত টিকিট কেটে নাও। তার লোক বলছে স্যার অনেকগুলো টাকার ব্যাপার তো। বিষ্ণুদেব বলছে যতগুলো টাকা লাগে লাগুক, কেউ যাতে কোনোভাবে টের না পায় যে টিকিটগুলো আমি তুলেছি। এরপর তার লোকটি চলে গেলে বিষ্ণুদেব বলছে গীতা আমি তোমাকে খুব ভালোবাসি। ঠিক তখন কাব্যা বিষ্ণুদেবের কাছে গিয়ে উপস্থিত হয়। ওদিকে বিষ্ণুদেবের লোক গিয়ে গীতার প্রোগ্রামের সমস্ত টিকিট কিন্তু কেটে ফেললে সেই খবরটা মেহেকের কাছে পৌঁছয়। আর সে তখন লাফাতে লাফাতে বাড়ির সকলকে ডেকে বলছে টিকিট কাউন্টার খুলতেই 1 ঘন্টার মধ্যে সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। বন্নি শুনে অবাক হয়ে যায়, কি বলছো কি, সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে? যেন মনে হচ্ছে যে দীপিকা পাদুকোণ নাচছে। অগ্নিজিৎবাবু বলছে না না, তুলনা নয়, আমার বৌমা যে কোনো পাদুকোণের থেকে, সে দীপিকা পাদুকোণই হোক বা যেই হোক না কেন, সবার থেকে ভালো নাচবে। তো অগ্নিজিৎবাবু বলছে আমি জানতাম, আমার বৌমা দুর্দান্ত নাচে, কি নাচছে, একদম ফাটিয়ে দিচ্ছে, এভাবে বলছে। মেহেক তখন তার বাবাকে বলছে আর আমরা আমরা কি ভালো নাচি না? অগ্নিজিৎবাবু বলছেন হ্যাঁ হ্যাঁ তোরা নাচিস, কিন্তু আমার বৌমা একদম এক্সেপশনাল, আমি জানতাম 1 ঘন্টা একদম হাউসফুল হয়ে যাবে। বন্নি তখন মনে মনে বলছে কে যে টিকিটগুলো কিনেছে তোমরা সেটা জানো না, তার মানে বন্নি জানে। যাই হোক, খুব ভালো খবর। তখন গীতাকে বলছে কত টাকা উঠলো? গীতা বলছে কতটা উঠলো তা আমি জানি না, এরপর তো আবার ডোনেশনও পাবো, তো ওই সব কিছু দিয়ে আমি ওদের স্কুলে পড়াবো, ওদের জামা কাপড় কিনে দেবো, বইপত্রও কিনে দেবো, ওদেরকে আর কখনো রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করতে হবে না। ওদের এই বয়সে ভিক্ষে করা মানায় নাকি? ওরাই তো আগামী প্রজন্ম, ওরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। ঈশা বলছে এটা পুরোটাই গীতা বৌদির জন্যই হচ্ছে। স্বস্তিক এরপরে হঠাৎ সন্দেহ করছে, মানে সন্দেহ হলে বলছে যে 1 ঘন্টার মধ্যে সমস্ত টিকিট বিক্রি কিভাবে হয়ে গেল? অগ্নিজিৎবাবু বলছেন তাতে তোর কি রে, জহরই জহর চেনে, পাবলিককে ভালো জিনিস দিলে তো সবাই নেবে সেটা, তাই না? রাকা এরপর বলছে আচ্ছা আমরা কি টিকিট পাবো? মেহেক বলছে সব টিকিট তো বিক্রি হয়ে গেছে। গীতা বলছে সব টিকিট বিক্রি হয়ে গেছে মানে ব্যালকনির যা টিকিট ছিল সেগুলোও বিক্রি হয়ে গেছে। মেহেক বলছে হ্যাঁ সব বিক্রি হয়ে গেছে। গীতা শুনে অবাক হয়ে যায় আর কি, আর ভাবতে থাকে। স্বস্তিক বলছে হ্যাঁ আমারও কিন্তু মনে একটা খটকা লাগছে। তো সবার মনে যখন খটকা লাগছে তখন অঙ্কিত বলছে না না খটকার কি আছে, গীতা বোধ একদম ফাটিয়ে নাচবে, দেখবে মেহেকও ফাটিয়ে নাচবে, কোনো খটকার কোনো কিচ্ছু নেই। এরপর অগ্নিজিৎবাবু বলছে গীতাকে এটা কিন্তু তোমার শেষ নাচ, এরপরে কিন্তু তোমাকে নিজের যত্ন করতে হবে। বলছে এরপরে পুরোপুরি রেস্ট, তোমার সন্তানকেও ধীরে ধীরে তোমার গর্ভে মানে বড় হতে দাও। তাকে স্বাগত জানানোর জন্য আমরা এই পৃথিবীতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। একটা শিশু আসবে এই বাড়িতে, একটা শিশুর ছোট ছোট হাত, ছোট ছোট পা, হামা দিয়ে বেড়াবে। আমার বাবা চিৎকার করে বলছে এই শোনো আমি কিন্তু ঘোড়া সাজবো, হ্যাঁ ও আমার পিঠে চাপবে। তারপরে না ওকে আমি হাঁটা শেখাবো, হাঁটি হাঁটি পা পা এরকম ভাবে বলছে, আর সবাই হাসছে। তারপর ওকে আমি লয়ার বানাবো, দাদু লয়ার, মা লয়ার, ও লয়ার হবে। স্ত্রী বলছে না না আমার ওসব লয়ার মানে লয়ার ভালো লাগে না, ওই কোর্টে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করবে, তার চেয়ে বরঞ্চ ও মানে নাচ শিখবে, গান শিখবে, এই সমস্ত কিছু শিখবে, ওর মতো বড় হতে দিতে হবে। ঈশা এলিনাও বলছে হ্যাঁ আমাদের উকিল ভালো লাগে না। গীতা বলছে কি তার মানে আমাকে ভালো লাগে না? বলে না না সেটা বলছি না, তুমি কি বলো তো সারাক্ষণ শুধু ঝগড়া ঝামেলা, এসব ভালো লাগে না। তুমি জেঠুর নামে কেস করে দিচ্ছ, জেঠু তোমার নামে কেস করে দিচ্ছে, এরপরে দেখবে জেঠু নাতনির নামেও কেস করে দেবে। অঞ্জিত তখন চোখ বড় বড় করে তাকিয়ে আছে, জেঠু নাতনি সবাই মিলে শুধু কেসই করে যাবে। শুনে কিন্তু সবাই হাসছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবে, আর এই পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।